বিশেষত যে সকল মায়েরা আমার সামনে রয়েছে অনেকটা সময় অতিবাহিত হয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমি বেশি কিছু বলবো। তো মঞ্চে আসি আর 19 জন প্রবৃদ্ধ মানুষ, সবার নাম ইতিমধ্যে জেনেছেন, আমি আর কাউকে অ্যাড্রেস করছি না। সবাই ব্যস্তম এবং নানান কর্মযোগে জড়িয়ে আছে। আপনারা ব্যক্তিগত চিনেন এবং জানেন। সবাই বলতে গেলে একটা সংগঠন প্রেমী এবং সমাজসেবী। তো যেটুকু না বললে না, জনকল্যাণ কিশোর সংঘ সারা বছরে নানান কার্যক্রম, একটা উল্লেখযোগ্য কার্যক্রম এই মুহূর্তে যেটা চলছে, একদিকে রক্তদান শিবির এবং এই মহতী সভা, আর সামনে মাতৃশক্তি। সত্যি একটা অদ্ভুত পরিবেশ, কিন্তু তার উপরে খাড়া প্রখর দাবদাহ, একটা নিষ্ঠুর পরিহাস। তাহলেও জনকল্যাণ কিশোর সংঘের যে অনুষ্ঠান, সে ঝড় বৃষ্টি বাদল প্রখর তাপ যাই হোক না কেন, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, ঈশ্বর কৃপা আমাদের সঙ্গে আছে, সাথে আছে বলে এখন আমরাও ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আর আমরা যারা আছি সেই ধৈর্যের পরিচয় আমাদের সঙ্গে সমর্থে আছে। যে জনকল্যাণ কিশোর সঙ্গে একটা মাইকিং হয়েছিল, আজকে প্রধান অতিথি এমএলএ সাহেব আসার কথা, আরো যারা আসার কথা ছিল কম বেশি এসেছে। তো আমাদের গর্ব, আমাদের জেলা থেকে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, উনি ওনার যে ভিটে মাটি মাতৃভূমি শান্তিকুঞ্জ প্রত্যেক শনিবার করে আসে, কিছু কিছু তাড়াহুড়ো কর্মসূচি গ্রহণ করে। তো আমাদের এমএলএ সাহেব আমাদের আশীর্বাদ হলো, এসেছিলেন কিছুদিন আগে এই মাঠে, সেই সুভাষচন্দ্র পাজা মহাশয় ব্যস্ত হয়ে পড়েছে, খবর যেটুকু হয়তো আসতে পারবেন, অনেকটা বেলা হয়ে গেল। তো আমরা আশাবাদী পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই জনকল্যাণ কিশোর সংঘ, এখানে বিশ্বনাথা আছে, আরো অন্যান্যরা আছে, আসবে। কারণ আমাদের আশীর্বাদ পেয়েই কিন্তু উনি আমাদের অত্যন্ত জনপ্রিয় উঠেছে। কাজের কর্মের মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত ওনাকে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, বিশ্বনাথাও রয়েছেন, আরো সবাই রয়েছে। সোশ্যাল মিডিয়ার কি আমরা সোশ্যাল মিডিয়া সব দেখতে পাই। তো জনকল্যাণ কিশোর সংঘ যে কার্যক্রম সারা বছর ধরে করে থাকে, আমি বলে বোঝাতে পারবো না। তো দুর্ভাগ্যের বিষয়, কষ্টের বিষয়, এই এলাকাটা মৎস্যজীবী, সারা বছর শুধু নয়, মাসে যে টাকাটা এখানে ইনভেস্ট হয়, সেই মূল্যবান সম্পদ কিন্তু আমরা এখান থেকে পাইনি, অর্থাৎ মানব সম্পদ। একটা সত্যিকারের একটা দৃষ্টান্ত হয়ে উঠবে। এই মাঠে বড় বড় কত ধরনের অনুষ্ঠান, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। উপস্বাস্থ্য কেন্দ্রে বিশাল বিল্ডিং হচ্ছে প্রায় 72 লক্ষ টাকা দিয়ে, আইসিডিএস আছে, জুনিয়র হাই স্কুল আছে, প্রাইমারি আছে, সারা জেলার মতো করে এখানে যা আছে অন্য জায়গায় আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ, সবাই থাকুন একটু সময়, বিশ্বনাথা বা অন্যকে এসে উদ্বোধন করবেন। আপনারা ব্যস্ত হয়ে পড়েছে, সবাইকে আর কষ্ট অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার।